কেমন কাটিয়েছেন? ভীতিকর পরিস্থিতি, আসলে বলতে পারবো না এগুলা। এক একটা দিন দুঃস্বপ্ন, আমাদের দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে এখন। প্রতিদিন কিন্তু আপনারা কি কোনো আঘাত না, আমাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, কিন্তু হাত তোলা হয় নাই। হাত তুলে নাই, কেউ ভয় ভীতি দেখাইছে, অনেক সময় বন্দুকের নল দিয়ে গুতা মারতে। আজকেই আমাদের ঈদ, ওই দিন কোনো ঈদ ছিল না, আজকেই আমাদের ঈদ, আজকেই আমাদের ঈদ। ভীতিকর পরিস্থিতি ছিলাম, এক একটা দিন কিভাবে পার করবো ওই চিন্তায় ছিলাম আমরা। ঠিকঠাক খাবার খেতে পেরেছি, আমাদের পর্যাপ্ত খাবার ছিল। আমরা মাপুতো বন্দর থেকে লিভ করার আগেই পর্যাপ্ত খাবার স্টোর করেছিলাম, এটার জন্য আমরা মোটামুটি সার্ভাইভ করতে পারছি। শুধু গোসলে খাবার পানিতে একটু সমস্যা হয়েছিল। অবশ্যই ভয়ঙ্কর মতো, AK-47 সামনে তো সবাই ভয়ঙ্কর বিধি, সবসময় টিকার লোড করে থাকতো। কি কি দুর্ব্যবহার করতো? দুর্ব্যবহার সবসময় মানে আক্রমণাত্মক ছিল, কিন্তু মারতো না, ভয় দেখাইতো। এদের চেহারাটাই ভয়ঙ্কর, এদের আচরণ ভয়ঙ্কর। 50-60 জন হবে। জি, ভারী ভারী অস্ত্র নিয়েছিল সবাই। ঈদের দিন আপনারা দেখলাম যে নতুন পাঞ্জাবি পরে আমরা তো সবসময় জামা কাপড় নিয়েই যাই, কারণ আমরা এখানে 9 মাস থাকবো। তো ঈদের তারা জানে যে আমরা হয়তো মুক্তি পেয়ে যাবো 2-1 দিনের মধ্যে। তাদের অনুমতি সাপেক্ষে অস্ত্রের পাহারায় আমাদেরকে নামাজ পড়তে অনুমতি দিয়েছিল। AK-47 ছিল, রাইফেল ছিল, তারপরে আপনার বিমান বিধ্বস্ত করার জন্য বড় ভারী যন্ত্র ছিল, অস্ত্র ছিল। প্রথম যখন দেখলেন যে জলদস্যু, আনন্দ, আজকে আমার আনন্দ। যখন জলদস্যু প্রথম আপনাদের শিপে উঠে যায়, তখন আপনাদের তাৎক্ষণিক জানার পরের অনুভূতিটা কি করবে দিশেহারা লাগছিল? ভয়ঙ্কর ছিল, খুব ভয়ঙ্কর ছিল। কারণ যেহেতু আমাদের 2 জন ব্যক্তি ক্যাপচার হয়ে গেছে, আমাদেরকে সারেন্ডার করা ছাড়া উপায় ছিল না। আমরা ডিউটি ছিলাম, আমি যখন অ্যানাউন্স করছে ক্যাপ্টেন সাহেব, আমরা চলে গিয়েছিলাম। পরিবারকে পেয়ে প্রথম কথাটা কি বলবেন? প্রথম কথা কি, আমার ভাই চলে আসছে, ভাইকে দেখছি কান্নায় আনন্দ অশ্রু চলে আসছে। ভাইকে কাছে পেলেন, কেমন লাগে ভাই? না, আমার ভাই অনেকদিন পরে দেশে আসছে, কাছে পেলাম। ভাইকে যে এভাবে আবার অক্ষত অবস্থায় পাবো, এটা কখনো কল্পনা করি নাই। পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া গুজার করতেছি। এই তো, আর কিছু। ছোট ভাই? আমার ছোট ভাই। খুব আদরের? আমার আদরের। ওই সময়টিতে কি মনে হয়েছে, ভাইকে পেলে আবার কি করবে? সে প্রথম দিন যেদিন ইয়াতে পড়ে গেছিল, সেদিন শুধু 5 থেকে 6 মিনিট মতো কথা বলতে পারছে। আমার থেকে কিছুক্ষণ পরে মোবাইল নিয়ে ফেলবে, এরপরে কোনো কথা বলতে পারবো না। হয়তো ফি আমানিল্লাহ, টাকা হতেও পারে, নাও হতে পারে। একজন মাস্টার ক্যাপ্টেন, আপনার উপরে অনেক বড় দায়িত্ব ছিল, ওই সময়টা আপনি কিভাবে সামাল দিয়েছেন? ওই একই কথা বলো, উপর আল্লাহ কেন জানি আমাকে স্ট্রেংথ দিয়েছে, আমার মাথা ঠান্ডা রাখার। তো এবং সবাইকে উপদেশ দিয়েছি যাতে মাথা গরম করা যাবে না, ওরা যেটা বলে সেটাই করতে। তো যাও, আস্তে আস্তে করে আমি জলদস্যুদের বন্ধুত্ব করে আমি আমার ক্রুদের যা যা প্রয়োজনীয় দরকারি, এবং আপনারা জানেন রমজান মাস ছিল, তো ওখানে সেহরি ছিল, ইফতারি ছিল, তারাবি ছিল, এই সমস্ত কার্যক্রম করার জন্য আমি ওদেরকে এক প্রকার ম্যাগনেটাইজ করে